ঈদের ছুটির আজই শেষ দিন হলেও রাজধানী ছাড়ছেন অনেকেই, আবার কর্মস্থলেও ফিরছেন বহু মানুষ। এদিকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে ঢাকায় ফিরতে বেশ কয়েকটি ট্রেনের দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না ট্রেন। ঈদের আগে যাত্রী চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে ঢাকায় ঈদ করে এখন ঢাকা ছাড়ছেন। এছাড়া নানা প্রয়োজনে রাজধানীতে থাকা মানুষরাই যাচ্ছেন গ্রামের বাড়িতে। তারা বলছেন ঈদের পর সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান এবং তুলনামূলক ভিড় কম থাকায় তারা এখন স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন। এদিকে ঈদের ছুটি প্রায় শেষ হয়ে যাওয়ায় স্বজনদের সাথে ঈদ কাটিয়ে অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। তবে আগামীকাল থেকে ঢাকায় ফেরত আসা যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পরে যাচ্ছি মানে ঈদের জাম ছিল, তখনকার চাপ ছিল, মনে করেন ঈদের পরে একটু ভালো হবো, সুযোগ হবো, এই সুযোগেই দেরি করছে। ঈদের জন্য আমরা বাচ্চাদেরকে 6টার দিকে উঠা নিয়ে এসেছি। এখন বাজে 8:30, 3.5 ঘন্টা যাবত আমরা বসে আছি। কালার লাইট সিস্টেম, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে। তো হঠাৎ করে সকাল 4টা থেকে এটা মানে ত্রুটি দেখা দিয়েছে। তো এই ত্রুটির কারণে ট্রেন চলাচলটা একটু বিঘ্নিত হয়েছে এবং এই কারণেই এই বিলম্বটা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার কাছে একটু জানতে চাই যে কোনো রকম ভোগান্তির অভিযোগ শুনেছেন কিনা যাত্রীদের কাছ থেকে? এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা স্বল্প সময়ে দেরি হচ্ছে কিনা ট্রেন, সে বিষয়টিও জানাবেন। জি রেদওয়ান, কিছুটা ভোগান্তি রয়েছে। শিডিউল বিপর্যয়, বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই, তবে ট্রেনগুলো কিন্তু কিছুটা বিলম্বে যাচ্ছে। আমি যদি বলি মোটা থেকে 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে যাচ্ছে। আমি কমলাপুর প্ল্যাটফর্মের ঠিক 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবং এখানে অনেক যাত্রীরা অপেক্ষায় রয়েছেন যারা আসলে ঈদের পরেই বাড়ি ফিরতে চান, অথবা অনেকে এমনও রয়েছেন যারা আসলে ঈদটি ঢাকায় কাটিয়েছেন এবং পরিবার নিয়ে একটু গ্রামের যে ঈদের ছুটি কাটিয়ে আসতে চান বা গ্রামে একটু ঘুরে আসতে চান। এর বাইরেও আমরা অনেক যাত্রী রয়েছে যারা আসলে ঈদের ছুটিতে একটু ভ্রমণে যেতে চান, এমন অনেক যাত্রী রয়েছে। তো সকাল থেকে যেই ট্রেনগুলো আসলে দেরিতে ছেড়েছে তাদের জন্য তো কিছুটা ভোগান্তি রয়েছে এবং সেই ভোগান্তির কথাগুলো তারা বলছিলেন। তবে সেটি খুব দ্রুতই আসলে স্বাভাবিক হবে এমনটি আমাদেরকে বলছেন। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। কোথায় যাচ্ছেন আপনি? ঈদের পরে যাচ্ছেন, কে কে যাচ্ছেন? আমি এখন সিলেটের দিকে রওনা দিচ্ছি। আমার ট্রেন হচ্ছে 11টার দিকে আর কি। আমি বাড়িতে যাব, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ যাচ্ছে আমার সাথে। একটু পরেই ট্রেন আসছে, আমরা চলে যাব। ঈদের আগে যাওয়া হয়নি কেন? ঈদের পরে যাচ্ছেন? ঈদের আগে কাজ ছিল তাই যাওয়া যেতে পারিনি, এখন একটু ফ্রি আছে তো এখন চলে যাব আর কি। ট্রেনটি কি দেরি করে ছাড়ছে কিনা? আমরা দেখেছি বেশ কয়েকটি ট্রেন দেরি করে ছাড়ছে। এখনও বলে পারছি না, আমার ট্রেন তো 11টা 15-তে, এখন দেখা যাক কয়টার দিকে আসে ট্রেন আর কি। জি, বলছিলেন যে ঈদের পরেই আসলে তিনি যাবেন, তো তার মতো অনেক যাত্রী রয়েছে। এছাড়া আজকে আগামীকালকে যেহেতু অফিস শেষ হবে, আজকে যেহেতু অফিস শেষ এবং আগামীকাল কর্মযোগ্য শুরু হবে, অর্থাৎ অফিসগুলো খুলবে, সে কারণে আজকে থেকে কিন্তু যাত্রীরা বলা চলে একটু চাপ আছে যাত্রীদের, যারা বাড়ি থেকে ঢাকার দিকে আসছেন এবং একই সঙ্গে ঢাকা থেকে বাড়িও ফিরে যাচ্ছেন, এমন অসংখ্য যাত্রীও রয়েছে। রেদওয়ান। জি নাজমুল হুদা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।